বরিশাল নগরবাসীর সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা এই স্থাপনাগুলো এখন হয়ে উঠেছে জনদুর্ভোগের অন্যতম কারণ। 2012 সালে বরিশাল নগরীর 2 স্থানে সরকার নির্মাণ করে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সুপেয় পানি সরবরাহের পাশাপাশি ভূগর্ভস্থ পানির চাপ কমানোই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনাগুলো আজ অরক্ষিত অবস্থায় পড়ে নষ্ট হয়ে গেছে বহু যন্ত্রাংশ। নগরীতে ওয়াটার ট্রিটমেন্ট যে দুইটা চালু হয়েছে এটা আমরা শুনছি, কিন্তু এখন পর্যন্ত চালু হয় না, যার কারণে বিভিন্ন এলাকায় মানুষ এখনো পানির সুবিধা পাচ্ছে না। যে সিটি কর্পোরেশন দিয়ে যে সাপ্লাইয়ের পানি এটা পাচ্ছে না, যার কারণে এই দুইটা চালু হইলে আমরা আসলে নগরবাসী, বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসী আমরা এই দিয়ে আমরা উত্তীর্ণ হব। সাপ্লাইয়ের পানি না পাওয়ার কারণে আমরা বিভিন্ন ঘর দিয়ে যাই পানি এনে ব্যবহার করি, ডিপের পানি ব্যবহার করি। সাপ্লাই তো দেয় না, সাপ্লাই তো আমরা অনুমতি দেওয়া আছে, সিটি কর্পোরেশন প্ল্যান যেহেতু দেশে সিটি কর্পোরেশনের পানি দেওয়ার অনুমতি তো আছে, কিন্তু এরা তো দিচ্ছে না। বরিশাল নগরীতে প্রতিদিন 7 কোটি 20 লাখ লিটার পানির প্রয়োজন হলেও এর অর্ধেকও মেটাতে পারছেন না সিটি কর্পোরেশন। অথচ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পড়ে আছে অকেজো অবস্থায়। ফলে সিটি কর্পোরেশন থেকে সাপ্লাই লাইনের মাধ্যমে পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ বসাচ্ছেন নগরীর বাসিন্দারা। অনেক কাপড় চুপুর হয় পানির কারণে, নদীতে যাইয়া আমরা এই জামা কাপড় ধোয়া লাগে, গোসল করার লাগে, এই কারণে সবসময় তো পানি থাকে না। ওই যে ইতে গভীর নলকূপগুলো যে বসানোর কারণে দেখা গেছে যে আগে যে আমাদের যে পাইপের লাইন দেওয়া ছিল ওর সেই আরো গভীরে নেতে হইতে আছে, তারপর ওগুলো মনে করেন খোসাইতে হইতে আছে, বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত, আমাদের নিজেদের অর্থের ক্ষতি হইতে আছে। এটা এইভাবেই পড়ে রয়েছে, মনে করেন অনেকদিন ধরে কোনো আমরা এতে কোনো উন্নত পাই না, পানি পাই না, আবার কোনো সুবিধা পাই না। বিশেষজ্ঞদের মতে অনিয়ন্ত্রিত গভীর নলকূপের কারণে দ্রুত নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ভবিষ্যতে ঝুঁকিতে পড়তে পারে বরিশাল নগরী। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের ধস বা পানির গভীর সংকট। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ পানির নিষ্কাশনের পয়ঃনিষ্কাশনের বিষয়ে অনেকগুলো বিষয় এখানে জড়িত, একটার সঙ্গে আরেকটা জড়িত। এই জন্য সিটি কর্পোরেশন এবং লোকাল গভর্নমেন্ট এই দুটোকে সমন্বয় করে তারপরে এই পানির সমস্যাটা সমাধান করতে হবে। এটি একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সমস্যার পরিপূর্ণ সমাধান করা সম্ভব না। ট্রিটমেন্ট প্ল্যান দুটি দ্রুত চালু করা ছাড়া কোনো সমাধান নেই, না হলে এই শহর ভয়াবহ সংকটে পড়বে। নগরবাসীর পানির সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করছে সিটি কর্পোরেশন। তাদের বক্তব্য, দ্রুতই চালু করা হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দুটি। বরিশালবাসী আমরা সবাই মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটা ব্যবহার করি। এই ব্যবহারের ফলে নিচের পানি যখন কমে যায় তখন উপর থেকে অনেকটা ফাঁকা হয়ে যায়, যখন পানি দিয়ে এই জায়গাটা ভরাট করা থাকে, যেহেতু এটা ভরাট করা থাকে না, ফাঁকা হয়ে যায়, তখন এই উপরে মাটির চাপটা নিচে দিকে নেমে যায়। এই হিসাবে আমাদের শহরটা প্রজেক্ট নিচে দিচ্ছে। এখন এই জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা চালু করার চিন্তা করছি এবং ইনশাআল্লাহ আমরা চালু করে ফেলবো 1 মাসের ভিতরে আর কি। এটা যদি হয় তাহলে আমাদের এই পানি এই শহর যে নিচে দিকে দেবে যাওয়া, এই দেবেদার হাত থেকে আমরা ইনশাআল্লাহ রক্ষা পাবো। বরিশাল নগরবাসীর দীর্ঘদিনের পানির সংকট নিরসনে দ্রুত চালু হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সবল এবং টেকসই পানি সেবা নিশ্চিত হোক সবার জন্য, এটাই নগরবাসীর আকাঙ্ক্ষা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।